নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। ভৌমিক ফ্যামিলি অ্যালবাম থেকে তোমাদের সকলকে অনেক ভালোবাসা জানাচ্ছি, বড়দের প্রণাম জানাচ্ছি। দেখো রান্নাঘরে চলে এসেছি। খুব সুন্দর একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, যেটা সচরাচর আমরা সকলেই করে থাকি, কিন্তু খেতে এত টেস্টি হয়, মানে যারা কখনো খাওনি তারা একবার অন্তত করে দেখো, খুবই সুন্দর লাগে। আর যারা খেয়েছে তারা তো জানোই কত সুন্দর লাগে খেতে। তার রান্নাটা শুরু করার আগে আবারও বলছি, তোমাদের অনুরোধ করছি তোমরা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করো। আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তা দেখো এবার যে রান্নাটা করব, এখানে দেখো কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। আর এখানে মাছের মাথা নিয়েছি, হাফ মাথা নিয়েছি দেখো। আর এইটা রান্না করবো, এই দেখো মানকচু এখানে সেদ্ধ করে নিয়েছি, কারণ যাতে শর্টে হয়ে যায় সেই জন্য এই মানকচু সেদ্ধ করে নিয়েছি। এখানে সামান্য একটুখানি দেখো আদা বাটা আর কাঁচা লঙ্কা নিয়েছি, এটা একটু ঝাল ঝাল হলেই খেতে ভালো লাগে। তারপরে তোমরা ভিডিওটা দেখতে থাকো, তারপরে আর কি কি লাগে তোমরা তো দেখতেই পাবে। তা প্রথমে এই মাছটাকে আমি একটুখানি নুন হলুদ মাখিয়ে নেব। এই মাথা বা কাতলা হোক, রুই মাছের মাথা হোক বা চিংড়ি মাছ দিয়ে হোক, খুবই ভালো লাগে এই রান্নাটা খেতে। আর আমার যেহেতু ঘরে মানকচু ছিল তাই মানকচু দিয়েই করছি, আর নাইলে গাটি কচু দিয়ে খেতে খুবই ভালো লাগে। তা দেখো তেলটাও আমার গরম হয়ে গেছে, আর মাছটা আমি নুন হলুদ মাখিয়ে নিলাম। এবার ভালো করে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, মাছের মাথাটা ভেজে নেব। এবার উল্টে দিচ্ছি। তাই এবার মাছটা সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। দেখো মাথাটা একটুখানি ভেঙে নিয়েছি, না হলে কি হয়, এই যে মাছের মাথাগুলোর ভিতরে না কাঁচা কাঁচা থেকে যায়, মনে হয় যেন ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে, কিন্তু ভিতরটা একটু কাঁচা কাঁচা থাকে। তার জন্য আমি এরকম একটুখানি ভেঙে নিই, তাহলে আমারও বেশি ভালো লাগে খেতে। দেখো দেখো তোমরা মাছের মাথাটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। দেখো এই তেলে আমি রান্না করব। এখানে কাঁচা লঙ্কা চেরা তেলের পর ছেড়ে দিলাম। এখানে দেখো কালো জিরে ফোড়ন দিচ্ছি। দেবো এখানে আদা বাটাটা দিয়ে দিলাম। আসলে এত শীতটাই না। আর এখানে দুটো তেজপাতা নিয়েছি, এটাও ছিঁড়ে দিয়ে দিলাম। দেবো এখানে একটুখানি হলুদ গুঁড়ো, নুন দেবো স্বাদ মতো। মশলাটা একটুখানি কষিয়ে এবার আমি এখানে এই যে কাঁচা লঙ্কা কটা রয়েছে এইটা দিয়ে দিলাম, আর এখানে সেদ্ধ করা কচুটাও দিয়ে দিলাম। এখানে একটু ভাজা জিরের গুঁড়ো দিলাম, একটুখানি লঙ্কা গুঁড়ো। এবার দেখো মাছের মাথাটা দিয়ে দিলাম, আর দিয়ে দেবো এখানে জল, কারণ এখানে মাছটা খুব সুন্দরভাবে ভাজা হয়েছে, কচুটাও সেদ্ধ করা আছে, তাই জন্য রান্নাটা খুবই তাড়াতাড়ি হয়ে যাবে। কালারটাও দেখতে খুব সুন্দর হয়েছে। আবারও বলছি, যারা কখনই খাওনি খেয়ে দেখো, এত টেস্টি হয় এই খাবারটা খেতে, মানে কি বলবো। দেখো সব কিছু দেওয়া হয়ে গেল, এবার আমি এটা ঢাকা দিয়ে দেবো। দেখো বন্ধুরা ঢাকনাটা নামাচ্ছি, আর দেখো রান্নাটা কত সুন্দর হয়ে গেছে, দেখো কি সুন্দর লাগছে দেখতে। দেখো আমি যে কোনো কচু খেতে খুবই ভালোবাসি, সে গাটি কচু হোক, মান কচু হোক, যে কোনো কচু আমার খুব প্রিয়। তা দেখো রান্নাটা হয়ে গেছে, এখানে সামান্য একটুখানি ধনেপাতা দিয়ে দিলাম, একটুখানি। তা দেখো রান্নাটা আমার একদম হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব, গ্যাসটা বন্ধ করে দিলাম। দেখো বন্ধুরা দেখাতেই এত সুন্দর লাগছে, খেতে কত ভালো লাগবে তাহলে বোঝো। দারুণ একটা রেসিপি। আর এটা মানে আমাদের গ্রামে আমরা এগুলো খাবার খেতে খুবই ভালোবাসি। একটুখানি ধরো ধনেপাতা কুচি একটুখানি ছড়িয়ে দিলাম, দেখতে খুবই সুন্দর লাগছে।
আর খেতে দুর্দান্ত লাগবে। যারা কখনো খাওনি আবারও বলছি একবার করে দেখো, কত টেস্টি হয় এই রান্নাটা। তা দেখো এই রান্নাটা আমার একদম রেডি হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আবারও তোমাদের অনেক ধন্যবাদ জানাচ্ছি। নতুন বন্ধু হলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আমার ভিডিও দেখার আগে লাইক দিতে তোমরা ভুলো না। তোমাদের সবাইকে আমি অনুরোধ করছি তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মধ্যে তাহলে রাখি, টাটা।